এবারে নতুন বছরটা শুরু হয়েছিল একেবারে অন্যরকমভাবে। সকাল থেকে মন মেজাজ মোটেই ভালো ছিল না, কারণ প্রতিটা বছর ও আর আমি একসাথে থাকি নতুন বছরে, কিন্তু এবছর সব কিছু প্ল্যান করার পরেও ভেস্তে গিয়েছিল। তো যাই হোক, তাও আমরা সকালবেলায় চলে এসেছিলাম পোড়ামতলায় পুজো দিতে। যেহেতু নতুন বছর, জানোই এখানে ভক্তের ঢল নেমেছিল। আর এখানে কিন্তু পোড়ামার কোনো মূর্তি না, তবে যারা এসেছো তারা নিশ্চয়ই জানো, যারা আসোনি তারা কিন্তু একবার দেখে যেতে পারো। মা পোড়ামা কিন্তু ভীষণ জাগ্রত। তো আমরা এখানে একটু পুজো দিয়ে ভেবেছিলাম যে সমস্ত মন্দিরগুলো, এখানে মোটামুটি যত মন্দির আছে বেশ কিছু আমরা আজকে কভার করব এবং তোমাদেরকে দেখাবো। তো সেরকমই প্ল্যান করে বেরিয়েছি। দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু বেশ সাজানো হয়েছে নতুন বছর বলে। আর প্রচুর ফুল টুল এমনিও প্রত্যেক দিনই বিক্রি হয়, কিন্তু আজকে লোকজন প্রচুর রাস্তায়। তো চলো এখান থেকে আমরা দেখে তারপরে অন্যান্য মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। পোড়ামার মন্দিরের একদম পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির, মানে এগুলো কিন্তু একটা পুরো এরিয়ার মধ্যেই রয়েছে। সেখানে দর্শন করলাম। পাশে মহেশ্বরও ছিলেন, বাট আমি ওটা মিস করে গেছি, খুব খারাপ লাগছিল। এরপর এসেছি মহাপ্রভু মন্দির, এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির। তো এখানে দেখলাম বাইরে এত বেশি ভিড়, মনে হচ্ছিল যেন প্রচুর লোক আছে, কিন্তু না, টোটোতে আসলে ভিড় করে রেখে দিয়েছিল। তো এখানেও খানিকটা ভিড়ের মধ্যে দিয়েই দর্শন করলাম। আর তারপর আসলাম জগন্নাথ তলায়, যেখানে সারপ্রাইজিংলি কোনো লোক ছিল না। কি অদ্ভুত না, বাবার কাছে মানে প্রার্থনা জানানোর কিছু নেই যেন তাদের। যাই হোক, তো তারপরে চলে এসেছিলাম আরও একটা মন্দিরে। এই মন্দিরটাতেও সামনে টুকটাক লোকজন ছিল, মানে যারা ওই যে ট্যুরিস্ট আসে না, একমাত্র তারাই আসছে, লোকাল কেউ অন্তত আসেনি। বুঝতেই পারছো, একদম ফাঁকা ফাঁকা। গেটটা বন্ধ ছিল, বাইরে থেকেই দেখতে হলো এভাবে। এটা গোবিন্দ মন্দির। এখানেও খুব যে বেশি লোকজন ছিল তা নয়। এই যে মন্দিরটা এসেছি, এখানে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে, যেটাতে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তবে সেরকম কিছু কিন্তু নেই, দেখতেই পাচ্ছ মহাপ্রভু মানে চৈতন্যদেবের মূর্তি রয়েছে, গোপাল রয়েছে, কৃষ্ণ রয়েছে, দ্যাটস অল। তো আমি এখন এখানকার লোকাল হয়ে গেছে বলে আমি আর টিকিট কেটে ওখানে ভিতরে ঢুকলাম না। তোমরা চাইলে দেখতেই পারো। এই ঘাটটা আমাদের দুজনের কাছে ভীষণ প্রিয়। আমরা মাঝে মাঝে এখানে আসি, এখানে একটু গল্প করি। এটা রানীর ঘাট, মানে রানীর রাসমণির ঘাট। দেখতেই পাচ্ছ রানীর রাসমণির মূর্তিও রয়েছে এখানে। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এরপর এসেছিলাম আমার সব থেকে প্রিয় জায়গায়, বজরংবলির কাছে। এটা বজরংবলী মন্দির। আমরা এখানে মাঝে মাঝেই আসি, তাই আজও এসেছিলাম, খুব ভালো লাগলো। আর তারপর যাবো আমরা এখন অন্য মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে সমাজবাড়ি। তো চলো এটার ভেতরটা দেখো কেমন। এখানে আমরা মাঝে মাঝে আসি, কারণ এটা আমার বাড়ির একদমই কাছে। তো মন্দিরটা কিন্তু দেখো বেশ সুন্দর। এখানে আসার পর দেখলাম এখানে ভোলেনাথ রয়েছে এবং সেখানে জল দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই সুযোগ আর হাতছাড়া করিনি, আমরাও বাবার মাথায় জল ঢেলেছি, কারণ আমিষ কিছু আমরা খেয়েছিলাম না সকাল থেকে। তো বাবার মাথায় জলটাও ঢালা হয়ে গেল আজকের দিনে। এরপর এসেছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এই জায়গাটাতে সেই নিম গাছটা রয়েছে, যার নিচে উনি জন্মগ্রহণ করেছিলেন বলে ওনার আরেকটা নাম ছিল নিমাই।
অনেক ঘোরাফেরার পর এখন আমরা ভীষণ ক্লান্ত, এবার বাড়ি যেতে হবে। কিন্তু তার আগে বাড়ির একেবারে পাশে বাবা বুড়ো শিবের দর্শন করে গেলাম। এর আগেও তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছি, আবারও দেখে নাও। আমরা এখানেই আজকে আমাদের ঘোরাফেরা শেষ করব, এরপর সরাসরি বাড়ি চলে যাব। নতুন বছর সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।